আসসালামু আলাইকুম। এফটিএস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর অধ্যায়টা তোমার মোটামুটি সহজ। এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসবে না, এই অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত আসবে। চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে ফাংশন। ফাংশনকে মূলত প্রকাশ করা হয় f of x ইকুয়াল y। এই f এবং ব্র্যাকেটে যে x টা আছে এটাকে বলা হয় f of x, এবং এখানে যদি থাকে f of y তাহলে এটাকে বলা হবে f of y। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে, এখানে x এর যে মানটি হবে বা f of x এর যে মানটি বের হবে সেই মানটি সমান সমান y এর মান। তাহলে এখানে f of x এর মানের উপর y এর মানটা ডিপেন্ড করে। এখানে f of x এর যে মানটি হবে y এর মানও সেটি হবে। এখানে তার মানে f of x এর মান যদি হয় 3 তাহলে y এর মান হবে 3। এখানে মূলত অঙ্কগুলো করা হয় এমন ভাবে যে তোমাকে একটি ফাংশন দেওয়া থাকবে। ফাংশন বলতে কি, ধরো f of x ইকুয়াল x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে হলো f of x এর একটি ফাংশন হলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে এখানে f of x এর ফাংশন হলো এটা, তার মানে এখানে x এর ফাংশন হলো এটা। এখানে যদি y থাকতো তখন তো তোমাদের বললো যে f of y এর মান কত। f of x এর ফাংশন হলো এটা, তাহলে f of y এর মান কত? তাহলে f of y এর মান কত হবে? y স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে এখানে কি f of y এর মান কত এটা, তাহলে f of z এর মান কত? সেম, f of z ইকুয়াল z স্কোয়ার প্লাস 2, সরি এখানে y হবে যেহেতু আমরা এটা y এর ফাংশন বের করছি, এটা y 2z প্লাস 3। এখন যদি বলা তাহলে তোমাকে f of 2 এর মান কত, তাহলে কি 2 স্কোয়ার প্লাস 2 2 প্লাস 3। অর্থাৎ তোমার এই f of x এর মানে যে মানটা দেওয়া থাকবে সেখানে তোমাকে যে ফাংশনটা বের করতে বলা হবে সেই ফাংশনটা শুধু লিখে সেই x এর জায়গায় করে তোমার সেই মানটা বসিয়ে দেবা। এখন আমি যেহেতু বললাম যে f of x এর মান যেটা হবে y এর মানও সেটা হবে, তাহলে f of x এর মান যদি এখন লিখি, প্রথমটাই ধরে লিখলাম এটাই, এই যে x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তাহলে y এর মান কত হবে? সেম, x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। অর্থাৎ f of x এর এই মানটার উপর y এর মানটা ডিপেন্ড করে। অর্থাৎ x এর মানটা হলো তোমার স্বাধীনভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু y এর মানটা স্বাধীনভাবে পরিবর্তন করতে পারে না। f of x এর মানের উপর y এর মানটা ফুললি ডিপেন্ডেবল। এখন কয়েকটা অধিসংযুক্ত করি। এখানে সাধারণত তোমার যে উদাহরণগুলো দেখালাম এরকম করেই তোমাদের দেওয়া থাকে। ধরো এখানে দেওয়া আছে f থিটা ইকুয়াল সাইন থিটা হলে f of পাই বাই 4 এর মান কত? এখন আমরা এর আগে কি বললাম, f of x দিয়ে করেছি, অর্থাৎ এখানে f of x থাকতে পারে, y থাকতে পারে, যেটা থাকতে পারে এটা কিন্তু তোমাদের দেখিয়েছি। এখন আমরা অ্যান্সার লিখবো কিভাবে, দেওয়া আছে f থিটা ইকুয়াল সাইন থিটা। f থিটা ইকুয়াল সাইন থিটা কি বলছে, f of পাই বাই 4। অতএব f of পাই বাই 4 ইকুয়াল, এখানে কি থিটা যেখানে যেখানে আছে আমরা সেখানে পাই বাই 4 বসিয়ে দেব। সিম্পল ব্যাপার, সাইন পাই বাই 4। এখন আমরা পাই মান কত জানি, পাই ইকুয়াল 180 ডিগ্রি, আর পাই বাই 4 তাহলে 180 ডিগ্রি ভাগ যদি আমি 4 দেই তাহলে কত হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। অতএব সাইন পাই বাই 4 ইকুয়াল কি, সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 অ্যান্সার। এখন তোমাদের একই ভাবে এই অতিসংক্ষিপ্ত গুলো থাকবে, এভাবে করে দেওয়া লাগবে। তোমার যেখানে শুধু যেই ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা জায়গায় যেই ফাংশনটা বের করতে হবে, এই এক্স এর জায়গায় যে জিনিসটা থাকবে ওই জিনিসটার জায়গায় যে মানগুলো থাকবে সেই মানগুলো বসিয়ে দেওয়া লাগবে। আর একটা একটু সংযুক্ত করাই, যে f of x ইকুয়াল sin x মাইনাস cos x হলে দেখাও যে f of পাই বাই 4
এর মান কত। এখন একইভাবে দেওয়া আছে f of x ইকুয়াল sin x মাইনাস cos x। অতএব f of পাই বাই 4 ইকুয়াল sin x এর জায়গায় কি বসাবো আমরা এখন পাই বাই 4, যেহেতু এখানে x এর ফাংশন হচ্ছে এটা, তাহলে পাই বাই 4 এর ফাংশন কি হবে, যেখানে যেখানে x গুলো আছে সেখানে সেখানে শুধু পাই 4 গুলো বসিয়ে দেবো। পাই বাই 4 মাইনাস cos পাই বাই 4, কারণ আমরা কি জানি sin 45 ডিগ্রির মান কত 1/√2 মাইনাস cos 45 ডিগ্রির মান কত সেম 1/√2 ইকুয়াল √2 1 মাইনাস 1 ইকুয়াল 1 মাইনাস 1 কত 0/√2, আর 0 দিয়ে তুমি যাকে ভাগবে না কেন অ্যান্সার হবে 0। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন এইভাবে তোমাদের চৌতি সংখ্যাগুলো সাধারণত এভাবেই আসে, তোমার যে ফাংশন একটা ফাংশন দেওয়া থাকবে এবং অপর পাশে বলা থাকবে যে এই ফাংশনটার মান বের করো। আর তোমাদের প্রথমে কিন্তু বলে দিয়েছে যে এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসে না, বা ভবিষ্যতে আশা করা যায় আসবেও না। এখন কয়েকটা সংক্ষিপ্ত করাবো। যদি y ইকুয়াল f of x ইকুয়াল ex প্লাস e মাইনাস x হয়, তবে f of x plus h into f of x minus y equal f of 2x plus f of 2y এর মান কত। এখন এখানে আমরা কি করছি দেখো, আমরা কিন্তু কি বলছিলাম ফাংশনকে প্রকাশ করা হয় এইভাবে, অর্থাৎ তোমার f of x equal y, অর্থাৎ f of x এর মান যেটা হবে y এর মানও সেটা হবে। এইখানে তোমার এটা থেকে ধাপে যাওয়ার কিছু নাই, কারণ দেখো এখানে f of x এর মান যেটা y এর মান সেটা, অর্থাৎ ex প্লাস e মাইনাস y e টু দি পাওয়ার মাইনাস y, এটা কি তোমার f of x এর মান y এর মান, এখানে জাস্ট এটা শো হিসেবে দেওয়া হয়েছে। এখন আমরা সিম্পলি একই ভাবে লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে f of x equal ex plus e to the power minus 6, f of x equal e to the power x plus e to the power minus 6। এখন দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের এখন বের করতে বলা হয়েছে কি যে f of x plus h, f of x minus h, আবার f of 2x এবং f of 2y, অর্থাৎ আমাদের এখানে মোটমাট 4টা ফাংশনের মান বের করতে হবে। 4টা ফাংশনের মান বের করে আমরা যখন এখানে মানগুলো বসিয়ে দেব তখন আমাদের প্রমাণ হয়ে যাবে কি f of 2x plus f of 2y। এখন আমরা কি করবো, 4টা ফাংশনের মান নরমালি বের করে নেব, যে f of x plus y, অর্থাৎ এখন এখানে আমাদের x এর ফাংশনে যখন f of x এর ফাংশনটা আমরা খেয়াল করতেছি, দেখো যে এখানে x টা কোথায় আছে, এখানে কিন্তু x সূচক হিসেবে আছে, কিন্তু আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম ওখানে কিন্তু x সূচক হিসেবে ছিল না। এখন এখানে দেখো আমরা যেহেতু f of x যেহেতু এখানে সূচক আছে, সেহেতু x plus h আমাদের কি হবে সূচক আকারে চলে যাবে। এখন তাহলে কি হবে e টু দি পাওয়ার x plus h প্লাস e টু দি পাওয়ার, এখানে যদি কি আছে সামনে মাইনাস, অর্থাৎ মাইনাস যদি তুমি গুণ দাও তাহলে মাইনাস x মাইনাস y। আবার অতএব x মাইনাস y, এখানে কি আছে আমরা x প্লাস y একটা বের করছি, আমরা কি করব x মাইনাস y, অতএব x মাইনাস y কি e x মাইনাস y প্লাস e, এখানে কি আছে মাইনাস, সেখানে যদি মাইনাস দিয়ে গুণ দেয় মাইনাস x মাইনাস মাইনাস প্লাস y, অতএব আবার কি বের করা লাগবে f of 2x, f of 2x ইকুয়াল e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x, অর্থাৎ এই ফাংশনের সাপেক্ষে আমরা সবগুলো লিখবো। আবার f টু দি পাওয়ার 2y ইকুয়াল e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y। এখন দেখো তো আমাদের মোটামুটি 4টা ফাংশনের মান বের হয়ে গেল। এখন জাস্ট আমরা খালি মানগুলো বসিয়ে দেবো এবং আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পুট করবো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল f of x plus y into f of x minus y ইকুয়াল, এখন দেখো তো আমরা এখানে f of x plus y কি পেয়েছি e to the power x plus y plus e to the power minus x minus y, e to the power x plus y plus e to the power minus x minus y bracket close into
আর এফ অফ এক্স মাইনাস ওয়াই কি পেয়েছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। কারণ আমরা গুণ করা জানি, আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম এই পদটা দিয়ে এই পদটাকে একবার এবং এই পদটাকে একবার গুণ দেবো, আবার সেকেন্ড টাইম এই পদটাকে দিয়ে এই পদটাকে একবার এবং এই পদটাকে একবার গুণ দেবো। অর্থাৎ দেখো আমরা যদি প্রথমটা দিয়ে গুণ দেই, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখন কি আছে এখানে প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এইটা দিয়ে এটাকে একবার এবং এটাকে একবার গুণ দিলাম। তারপর কি করব, প্লাস, অর্থাৎ এখানে কি আছে প্লাস, আর এটা দিয়ে এটাকে একবার এবং এটাকে একবার গুণ দেবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর এটা দিয়ে এটাকে গুণ দেওয়া হচ্ছে, যেমন এটা দিয়ে আবার এটাকে গুণ দেবো একবার, আবার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন আমরা কি জানি, আমরা জানি যদি গুণ অবস্থায় দুটি ভিত্তি এক থাকে, অর্থাৎ দুটি চলকের ভিত্তি যদি এক থাকে তাহলে কি হবে, তোমার একটি হবে, এবং যে সূচকগুলো থাকে সেগুলো কি হয়ে যাবে, নরমালি যোগ হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই গুণের কারণে এখানে হলো যোগ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ভিত্তি দুটির জন্য একটি এবং গুণ থাকার কারণে এখানে আমরা যোগ দিলাম প্লাস এক্স প্লাস ওয়াই, একইভাবে যোগ যোগ তো হবে না, এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাস কি হবে, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন কি করব, এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা। এখন আমরা কি করবো, তাহলে এখানে কি থাকলো, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার প্লাস টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, এখন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এখন কি হলো, আর দেখো আমরা আরেকটি কি জানি, দেখো ই টু দি পাওয়ার টু এক্স এবং প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল কি এফ অফ টু এক্স, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, অর্থাৎ এই পেছনেটাকে সামনে আনলাম, প্লাস আবার আরেকটা দেখো ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল এফ অফ টু ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই ইকুয়াল, এখন দেখো এইটার মান কি আমরা লিখবো এফ অফ টু এক্স, তাহলে এফ অফ টু এক্স প্লাস এটার মান কি লিখবো এফ অফ টু ওয়াই, এফ অফ টু ওয়াই। এখন দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা এবং রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড ট্রুথ। আশা করি বোঝা গেছে আমাদের যে এখানে কি বলে ফাংশন গুলো আছে, আমরা শুধু সেই ফাংশন গুলোর মান বের করে নিলাম এবং আমরা সেই মানগুলো ধার করে বসিয়ে দিলাম, ক্লোজ হয়ে গেল। এখন আরেকটা সংক্ষিপ্ত দেখে নিই, আরেকটি অঙ্ক, যদি হ্যাঁ না তো গেট বন্ধ করবো, আরেকটা অঙ্ক তো গেট বন্ধ করার পর কিছু এখন আরেকটা অঙ্ক দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল লগ কস এক্স হয়, তবে
ই পাওয়ার 2 phi of a minus e to the power 2f of a equal e to the power phi of 2a। আমরা যখন যে ফাংশনগুলো দেখেছি সেগুলো সাধারণত কিরকম ছিল, f of x ফরম্যাটে। এখন আমরা যে ফাংশনটা দেখেছি সেটা কি আছে, phi of x ফরম্যাটে। এখন দেখো এই দুটি ফাংশনের মধ্যে তফাৎ কি, শুধু এখানে f এবং এখানে phi। অর্থাৎ এই ফাংশনের যে যে জায়গাগুলোতে আমরা এখন f of x এর মান দেখবো সেখানে সেখানে আমরা f of x এর মানটা বের করবো, এবং যেখানে phi of x আছে সেখানে সেখানে আমরা phi of x এর বা phi of যেই মানটা থাকবে সেই মানটা বের করবো। আগের মতন দেওয়া আছে। আমরা এর আগে যে অঙ্কটা করছিলাম সেখানেও কি আসলে আমাদের ফাংশনটা সূচক আকারে ছিল, এখনো আমরা যে দেখেছি সেখানেও কি ফাংশনটা সূচক আকারে আছে। এখানে f of x ইকুয়াল log sin x, এখানে কি আছে আমাদের f of a যেটা আমাদের কি আছে সূচক আকারে, এবং এখানে দেখো phi of x এটাও কি আছে, এখানে দেখো phi এর দুইটা ফাংশন আছে যেটা এখানে আমাদের সূচক আকারে আছে। এখন দেওয়া আছে, আমরা সর্বপ্রথম কি আমরা এখানে f of x এর মানটা বের করে নিই, যে f of x এর মধ্যে দেওয়াই আছে log sin x। এখন আমাদের কি বের করতে হবে, 2fa। এখন আমরা ধরো এখানে তোমাকে বললাম যে 2fa, তাহলে এখানে কি আছে 2f of a। এখন আমি যদি f এর মানটা পেয়ে যাই তাহলে এখানে 2 এর সাথে যে মানটা বেরোবে আমরা সেটা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে আমাদের মূল মানটা বের হয়ে আসবে। তাই আমাদের এখানে 2f of a লেখার দরকার নেই, আমরা শুধু f of a এর মানটা বের করে নেব। অতএব f of a ইকুয়াল log sin, এখানে কি আছে x এর ফাংশন আছে x, তার মানে এর ফাংশন কি হবে a। আবার কি দেখো আরেকটা আছে phi of x ইকুয়াল log cos x, phi of x ইকুয়াল log cos x। এখন দেখো তো আমাদের এখানে phi of একটা আছে a, একটা আছে phi of 2a, অর্থাৎ ফাংশনের জায়গায় এখানে তোমার সমীকরণ থাকতে পারে, ধরো f of x স্কয়ার প্লাস 2x প্লাস b g যা থাকতে পারে সামথিং থাকতে পারে, এবং তোমার এখানে যেই মানটা থাকবে ধরো x স্কয়ার প্লাস 2x প্লাস c, এখন এখানে তোমার যে ফাংশনটা থাকবে সেই মানটা এখানে বসে দিবে, এখানে যা কিছু থাকতে পারে সেটা কোনো অসুবিধা নেই। আর এখানে তোমাদের কি আছে phi of 2a, আর সেভাবে আমরা বের করে নেব। এখানে কি আছে phi of a একটা এবং এটা আছে phi of 2a, তাহলে সর্বপ্রথম phi of a এর মানটা বের করে নিই। phi of a ইকুয়াল, এটাকে কি বলা হয় phi log cos, এখানে কি আছে যেহেতু a সেটা আমরা কি বসাবো a, আর এটা কি আছে phi of 2a, তাহলে কি হবে log cos 2a। এখন আমাদের যে মোটামুটি ফাংশনগুলোর মান আছে আমরা সেগুলো বের করে নিলাম। এখন শুধু আমরা গতবারের মতন শুধু আমরা মানগুলো বসাবো এবং অ্যান্সারটা মেলানোর চেষ্টা করব। এখন দেখা যাবে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল e টু দি পাওয়ার 2 phi of a minus e to the power 2 f of a। এখন দেখো তো আমরা e to the power 2 phi of a মান আমরা কত পাইছি, log cos a, log cos a minus e to the power 2 f of a মান আমরা কত পাইছি, f of a মান পাইছি log sin a, তাহলে 2 log sin a। এখন আমরা একটা সূত্র জানি যে তোমার e to the power log n ইকুয়াল n, অর্থাৎ এখানে যদি e to the power log x থাকে তাহলে কি হবে x, অর্থাৎ e to the power যদি এখানে log ধরো তোমার sin a থাকে তাহলে কি হবে sin a, কেননা এখানে তোমার n বলতে বোঝানো হয়েছে log এর পর যে জিনিসটা থাকবে সেই জিনিসটা, বোঝা গেছে আশা করি। অর্থাৎ সূত্রটা কি e to the power log n ইকুয়াল n। এখন দেখো আমরা জানি কি যে log এর সামনে ধরো তোমার যেটা থাকবে ধরো 2, এই পাশে থাকলো কত ধরো 2, তাহলে log এর সামনে যেটা থাকে সেটা কি হয়, log এর পরে যেটা থাকে সেটার উপর সূচক আকারে হয়ে যায়, অর্থাৎ 2 এর উপর স্কয়ার হয়ে যায়, অর্থাৎ এই log এর সামনে যে 2টা সেটা থাকবে না। অর্থাৎ আমরা যদি এখন দেখি 2 log sin a, অর্থাৎ এখানে কি হবে log, লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কি থাকবে log sin, আমরা কি জানি এখন এটা স্কয়ার হয়ে যাবে অর্থাৎ স্কয়ার a।
অর্থাৎ তোমাদের লগের সামনে যেই মানটা থাকবে সেই মানটা লগের পরে গিয়ে সূচক হয়ে যাবে। এন্ড এখানে দেখো যে ই টু দি পাওয়ার, এখানে লগের সামনে কি আছে 2, অর্থাৎ লগ, এখন এখানে 2 যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে, সূচক হয়ে যাবে। তাহলে কি cos স্কয়ার a মাইনাস ই টু দি পাওয়ার, এখানেও একই ভাবে লগ sin স্কয়ার a ইকুয়াল, এখন আমরা কি বললাম একটু আগে, যে তোমার ই টু দি পাওয়ার লগ n ইকুয়াল n। এখন তাহলে তোমার এখানে যদি আমি সূত্রটা প্রয়োগ করি যে ই টু দি পাওয়ার লগ, এখানে n কত, cos স্কয়ার a মাইনাস ই টু দি পাওয়ার লগ sin স্কয়ার a ইকুয়াল, এখন আমরা কিন্তু একটা সূত্র জানি যে তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল cos 2a। এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে শিখে আসছো। এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, cos 2a। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কত বের হলো, cos 2a। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা আমাদের কত বের হয়, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, ই টু দি পাওয়ার 5 অফ 2a। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 5 অফ 2a মানে আমরা বলতে পারছি log cos 2a। তাহলে log cos 2a। এখন আমরা যদি এই সূত্রটা জানলাম যে ই টু দি পাওয়ার log n ইকুয়াল n, তাহলে এখানে দেখো তোমাদের ই হলো এটা, ই ই বেজ মিলছে, এখন log log এবং n কত আমাদের এখানে cos 2a, কারণ আমরা যদি cos 2a এখানে আমাদের কি আছে, আমাদের n কত cos 2a, আমরা শুধু আমরা কি জানি ই টু দি পাওয়ার log n ইকুয়াল n, ই টু দি পাওয়ার log n ইকুয়াল তাহলে cos 2a, অর্থাৎ এখানে n যেহেতু cos 2a সেহেতু আমরা এখানে শুধু দিলাম cos 2a। এখন দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও বের হচ্ছে cos 2a, রাইট হ্যান্ড সাইডের মানও cos 2a, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা কি হলো, গেল আমাদের প্রুফ হয়ে গেল। অর্থাৎ তোমাদের সবগুলোতে একই কাজ, আমাদের মূলত শুধুমাত্র এই ফাংশন গুলো যে আছে এই ফাংশন গুলো বের করতে হবে এবং তারপরে আমাদের মানগুলো বসিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। এবং আমাদের তোমার অতি সংখ্যক গুলো আছে সেখানে তো বললামই, শুধু মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। আরেকটি অঙ্ক করবো, মূলত এই টাইপের অঙ্কগুলো থাকে, এই আর বাকি অঙ্কগুলো তোমরা এই অঙ্ক তিনটি যদি বুঝে থাকো বা যে কয়টা অঙ্ক করাবো তাহলে তোমরা পরের অঙ্কগুলো এমনি এমনি পারবা। এই অঙ্কটা যেটা করাবে এটা হালকা একটু ব্যতিক্রম, যে যদি y ইকুয়াল f of x ইকুয়াল 4x minus 7 by 2x minus 4 হয়, তবে দেখাও যে f of y equal x। আমাদের এখানে একটা মান দেওয়া আছে কি, y ইকুয়াল f of x ইকুয়াল এটা, তবে দেখাইতে হবে কি f of y ইকুয়াল x। এখন আমরা কি লিখবো, দেওয়া আছে y ইকুয়াল f of x ইকুয়াল 4x minus 7 2x minus 4। আমি কি বলছিলাম, এটা মানে কি y ইকুয়াল এটা, f of x ইকুয়াল এটা, তাহলে কি লিখবো আমরা, অতএব y ইকুয়াল 4x minus 7 2x minus 4, আবার অতএব f of x ইকুয়াল কত, 4x minus 7 2x minus 4। এখন আমাদের এখানে কি মান বের করতে বলছে, f of y, যদি f of x ইকুয়াল এটা হয় তাহলে f of y ইকুয়াল কত, তাহলে f of y ইকুয়াল আমরা কি লিখবো, 4x minus 7, সরি এখানে আমাদের কি এটা x এর ফাংশন x ছিল, তাহলে y এর ফাংশন কি হবে আমাদের y, f of y 4y minus 7 2y minus 4। এখন এখন আমরা কি করব, এখানে ইকুয়াল
ইকুয়াল তোমার এখানে যে y এর মান আমরা কি জানি একটা 4x - 7 / 2x - 4। এখন আমরা সিম্পলি y এর জায়গাটা করে আমরা এই y এর মানটা বসিয়ে দেবো। দেখো তোমরা এখানে আমরা এই সমীকরণটা থেকে আমরা বের করলাম কি y এর মান এটা, f of x এর মান এটা। এখন f of x এর মান যদি এটা হয় তাহলে আমাদের f of y এর মানটা বের করতে হবে। f of y এর মান আমরা কি পাইলাম এটা। এখন আমাদের দেখো y এর মান আমরা একটা জানা আছে এটা, সেহেতু আমরা এখানে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা y এর মানটা বসিয়ে দেবো। অর্থাৎ 4 ইন্টু y এর মান কত আমরা পাইছি 4x - 7 / 2x - 4, আর এখানে y আছে একটা, তাহলে কি হবে 4x - 7 2x - 4, এখানে কি আছে তখন -7 -7, তারপরে নিচে কি আছে 2y 2 4x - 7 2x - 4 -4 ইকুয়াল, এখন আমরা কি করব এই 4 দিয়ে এটা যে লব আছে সেটাকে গুণ দেবো, তাহলে কি হবে 4 4 16x মাইনাস 4 7 28 বাই 2x - 4 -7। নিচেও একই কাজ করব, 4 2 8x মাইনাস 4 7 14 বাই 2x - 4 -4। আর নিচে কি করব আমরা এটাকে উপরে লসাগু করব, এইটার কি লসাগু করব, তাহলে কি হবে 2x - 4 2x - 4 যদি আমি এটাকে ভাগ দেই তাহলে কি হবে 1, আর 1 ইনটু যেটা থাকবে সেটাই, তাহলে 16x - 28। এখন আমাদের এটা নিচে কি আছে 1, তাহলে 1 ইনটু 1 এর সাথে এটা ভাগ দিলে এটা বের হবে, আর যেটা থাকবে এখন আমরা এটা গুণ করে দেবো মাইনাস। এখন দেখো তোমার 7 ইনটু কি হবে 2x - 4, তাহলে 7 ইনটু 2x - 4 কি হবে 7 2 14x 7 14x মাইনাসে মাইনাসে প্লাস 4 7 28। এটা তোমার নরমালি তোমরা যেভাবে লসাগু করা সেভাবে করবা। এখানে কি হবে 2x - 4 2x - 4 তাহলে কি হবে এখানে 8x - 14 মাইনাস, আর -4 এর সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে মাইনাস 7 7 2 8x মাইনাসে মাইনাসে প্লাস 16। এখন এখন আমরা কি করব, এটা যেহেতু কি আছে ভাগাকার আছে আমরা এটাকে গুণ করে নেব। তোমরা এখানে খেয়াল করো -28x প্লাস 28x কাটা যাবে এবং তোমার প্লাস 16x মাইনাস 14x, তাহলে কি হবে এখানে শুধু 2x, আর নিচে কি থাকবে 2x - 4। এখন এখানে যেহেতু ভাগ আছে আমি যদি গুণ করতে চাই তাহলে কি হবে, নিচের যে ভগ্নাংশটা থাকবে সেটার হরটা কি যাবে উপরে যাবে, সেটা ভগ্নাংশ কি 2x - 4, আর উপরে কি আছে দেখো 8x - 8x, তাহলে কি হবে 0, আর এখানে দেখো 14 মাইনাস প্লাস 16, তাহলে কি হবে শুধু 2। তাহলে এখানে কি থাকছে 2x/2, কারণ দেখো এইটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে কি হবে 2 2 কাটা গেলে তাহলে থাকবে কত x। তাহলে আমরা এটা কিসের মান বের করলাম f of y, অতএব f of y ইকুয়াল x। তো মানে আমাদের কি মান বের করতে হচ্ছে f of y ইকুয়াল কত x। আমরা এখানে কি বললাম f of y এর মানটা বের করে নিলাম। আমরা এখানে কি কাজ করলাম, সর্বপ্রথমে যে সমীকরণটা আছে বা ফাংশনটা আছে ফাংশন থেকে আমরা দুটি মান বের করে নিলাম, তারপরে আমাদের f of x এর মানটার জায়গায় আমরা f of y এর মানটা এখন বের করব, বের করলাম, তারপরে এই যেই জায়গায় আমাদের y আছে সেই জায়গায় আমরা এই y এর মানটা বসিয়ে দিলাম, তারপরে আমরা যে নরমালি যে সরল করি সেই সরল ভাবে আমরা অঙ্কের অ্যান্সারটা বের করে নিলাম f of y ইকুয়াল x। তো আজকের জন্য এইটুকুই, তোমাদের 4 অধ্যায়ের শেষ হয়ে গেল এবং তোমরা বাড়িতে অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।